আমি আজ আপনাদের সামনে ইফতার গ্রহণের 10টি সুন্নাহ সম্মত উপায় বলবো। ইফতার গ্রহণের 10টি সুন্নাহ সম্মত উপায় মুখস্থ করে ফেলেন। 1 নাম্বার, ইফতার সামনে নিয়ে বেশি বেশি দোয়া করবেন, কারণ নবীজি বলেছেন রোজাদার ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে এই দোয়াটা কবুল করে নেন কে? অন্য হাদিসে এসেছে রোজাদারের দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা আছেন ইফতার সামনে নিয়ে 10-15 মিনিট কয়, এই 10-15টা মিনিট যায় না, সারাদিন গেছে, এই 10-15 মিনিট যায় না। তো সময় কাটানোর জন্য কি করে? হাতে ফোন নিয়ে নিল, এরপরে স্ক্রলিং করছে ফেসবুক। এই ইফতার সামনে নিয়ে ফেসবুক স্ক্রলিং করার সময়টা নাকি দোয়া দুরুদ এর সময়টা? এই সময় তো দোয়া কবুল হয়। আল্লাহ ফেরেশতাকে বলেন, এই ফেরেশতারা দেখ, এই বান্দা বানানোর সময় তোরা নিষেধ দিয়েছিল আমি যেন এদেরকে না বানাই। দেখছ কারবার, দেখছ আমার বান্দারা সারা দিন রোজা রাখছে, তার সামনে পানি আছে, শরবত আছে, হরেক ধরনের ইফতারি আছে, আমার বান্দা খাচ্ছে না, খাইলে তারে কেউ থাপ্পড়ও দিবে না, তারপরেও সে খায় না, আজানের অপেক্ষা করছে, কার ভয়ে খায় না? আল্লাহ খুশি হন। ওই সময় যখন বান্দা দোয়া করে আল্লাহর ফিরায় দেন না। বান্দা সারাটা দিন রোজা রেখেছে, ইফতার সামনে দিয়ে খাইতেছে না, কাকুতি মিনতি করে দোয়া করতেছে, ওই দোয়াটাকে আল্লাহ ফিরায় দিবেন? এই জন্য ইফতার গ্রহণের সুন্নাহ সম্মত আমল বলছি, ইফতার সামনে নিয়ে 1 নাম্বার যে আমল করবেন, বেশি বেশি কি করবেন? নাকি ফেসবুক চালাবেন? বেশি বেশি কি করবেন? 2 নাম্বার, তাড়াতাড়ি ইফতার করবেন। ইফতারের সময় হয়ে গেলে দেরি করা যাবে না। অনেকে লেট করে ইফতার করে, এটা সুন্নাহ সম্মত আমল নয়। নবীজি বলেছেন লোকেরা ততদিন কল্যাণের ভেতরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। নাম্বার 3 নাম্বার, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা। একটা হাদিস আছে, নবীজি বলেছেন তোমাদের কেউ যখন বিসমিল্লাহ বলে কোনো খাবার খায়, ওই খাবারে শয়তান আর ভাগ বসাইতে পারে না। সারাদিন আপনি রোজা রেখেছেন, বিসমিল্লাহ বলে ইফতারটা শুরু করেন। পাশাপাশি আরেকটা দোয়া আপনি পড়তে পারেন, আবু দাউদ শরীফে এসেছে, যদিও এই হাদিসটিকে মুহাদ্দিসিনদের কেউ কেউ দাঈফ হাদিস বলেছেন, তারপরেও আপনি আমল করতে পারেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই আমলটা আপনি করতে পারেন। নাম্বার 4 নাম্বার, ইফতার শুরু করবেন খেজুর এবং পানি দিয়ে, এটা সুন্নত। নবীজি ইফতার শুরু করতেন খেজুর দিয়ে। সুবহানাল্লাহ। আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে সারাদিন রোজা রাখার পরে আপনার শরীর এটা দুর্বল হয়ে যায়। এই দুর্বল শরীরে ক্যালসিয়াম এগুলো তাড়াতাড়ি উৎপন্ন হয়ে যায় যখন আপনি খেজুর খান, কারণ খেজুর হচ্ছে আঁশযুক্ত একটা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। দেখেন নবীজির প্রত্যেকটা আমল সাইন্টিফিক। সারাদিন রোজা রেখেছেন, শুরু করবেন পেঁয়াজু আর বেগুনি দিয়া না, পেঁয়াজু বেগুনি কুমড়ানি, এত কুমড়ানির তো পরামর্শ আসছে, ঠিক না? যাই হোক, পেঁয়াজু বেগুনি কুমড়ানি এগুলো না দিয়া শুরু করবেন কি দিয়া? জোরে বলেন, কি দিয়ে? খেজুর দিয়ে। নবীজি বলেছেন কেউ যদি খেজুর না পায় তাহলে পানি দিয়ে, শরবত দিয়ে না, একদম পানি দিয়ে। মানে আপনি সুন্নতি উপায়ে ইফতারটা শুরু করুন। এরপরে নাম্বার 5 নাম্বার, ইফতার গ্রহণের 5 নাম্বার সুন্নাহসম্মত উপায় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। স্বাস্থ্যসম্মত খাবার খেতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন রোজা রাখার পরে, আপনারা রাগ করেন না, আপনারা তো চট্টগ্রামের মানুষ, এটা আপনাদের একটা রীতি হয়ে গেছে। সারাদিন এই যে রোজা রাখার পরে, এখন তো বিজ্ঞানের যুগের মানুষ আপনারা, চিকিৎসা বিজ্ঞান কি বলে দেখেন, সারাদিন রোজা রাখার পরে অতিরিক্ত ভাজা পোড়া বা খালি পেটে ভাজা পোড়াটা খাওয়া, এটা আপনার পাকস্থলীর জন্য মারাত্মক ক্ষতিকর। আর এই ভাজা পোড়া বেশি বেশি খাচ্ছেন বলেই সয়াবিন তেলের দাম অনেক বাড়ছে। আপনারা খেজুর দিয়ে পানি দিয়ে ইফতার খান। এরপরে আপনি চিরা খেতে পারেন, চিরা, পেটটা ঠান্ডা হয়ে যাবে একদম, চিরা খান, এটা স্বাস্থ্যসম্মত খাবার, ডক্টররাও বলে চিরা খান। এছাড়া আপনি তরল খিচুড়ি আছে না, তরল খিচুড়ি খেতে পারেন, কারণ আপনার পাকস্থলী খালি, তো আপনার পেট খালি। শুরুতেই যদি ভাজা পোয়া দিয়ে শুরু করেন, মনে রাখবেন মানুষ শুধু না খাইলে মরে না, মাঝে মাঝে খাইলেও মানুষ মরে। আপনার খাবার দাবার ঠিক করেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন। এই যে লাইফস্টাইলের ডক্টর একজন আছে না, নাম কি? জাহাঙ্গীর কবির, খালি লাইফস্টাইলের কথা বলে, খাবার দাবার খাবার কথা বলে। আপনি নবীজির খাবার দাবারের সুন্নত মেনটেন করে খাবার খান, আপনার পেট বাড়বে না। কিছু মানুষের বুক নিচা পেট উঁচা আছে না নাই, তার মানে সে সুন্নাহসম্মত উপায়ে খাবার দাবার খায় না। সারাদিন রোজা রাখার পরে একটু স্বাস্থ্যসম্মত খাবার খান, ইফতারের টাইমে একটু ফ্রুটস খান, ফলমূল খান, যে খাবারগুলো পাকস্থলীর জন্য ভালো ওগুলা খান। খাওয়ার পরে নামাজ পুরা, এরপরে ভাজা পুরাগুলা খাইয়েন। কিন্তু শুরুতেই পেটটারে ভাজা পুরা খাবার দিয়া পাকস্থলীটারে এভাবে ধ্বংসের দিকে দিয়েন না।
আমার কথায় রাগ করবেন না আপনারা, যে কথাগুলো বলেছি এই বিজ্ঞানের যুগে আপনার জন্য চিকিৎসা বিজ্ঞান যে আসলে কথাগুলো বলেছে তাদের ফর্মুলাগুলোই শেয়ার করেছে, মানলে আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। এরপরে আসুন নাম্বার 6 নাম্বার, পরিমিত খাবার খাওয়া। অনেকে আছে কই হুজুর রমজান মাসে খাবার দাবারের কোনো হিসাব নিকাশ নাই, যা খাইতে পারি। আর সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে বসে, মানে খাইতে খাইতে গোলা পর্যন্ত। ওইদিকে মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে ফেলেছেন, নামাজ 2-3 রাকাত শেষ, সে এখনো খায়। আছে না এরকম? কেউ যদি বলে নামাজ শুরু কেউ যদি কয় নামাজ শুরু হয়ে গেছে, কয় চুপ থাক, সারাদিন খাইতে দে। খাইতে খাইতে গোলা পর্যন্ত আসে, এরপরে আপনি আর উঠতে পারেন না, নামাজ পড়বে আর কেমনে? রুকু সাজদা তো ঠিক মতো দিতে পারবে না। আপনারা আরব দেশে যারা গিয়েছেন দেখছেন যে আরবরা ইফতারে খুব অল্প খায়, খুবই অল্প। আচ্ছা, ইফতার এটা বাংলা শব্দ না আরবি শব্দ? জোরে বলেন, বাংলা না আরবি? আরবি। এখানে আলেমরা আছেন। ইফতার মানে নাস্তা, ফুতুর। ইফতার মানে ফুতুর মানে কি? নাস্তা। নাস্তা কি মানুষ পেট ভরে খায় না হালকা খায়? তো ইফতারের সময় হালকা খাবেন যেন আপনি, কারণ ইফতারের সাথে সাথে একটা নামাজ আছে না নাই, যেন ওই নামাজের রুকু সাজদা বা নামাজটা ঠিক মতো আদায় করতে পারেন। নামাজ পড়ে এসে আপনি খান, কেউ বাধা দিবে? আর চিকিৎসা বিজ্ঞান কি বলে যে একবারে সব খাবার দাবার খাইলে এটা পাকস্থলিতে হজম হতে অসুবিধা হয়, এজন্য পরিপাকতন্ত্রে অনেক রোগ দেখা দেয়, লিভারে, ফুসফুসে, অনেক সময় হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা আছে। অলরেডি দেখলাম ওই দিন এক ডক্টর পোস্ট দিয়েছেন যে ইফতারের পরে নাকি হার্ট অ্যাটাকের পরিমাণ এখন বেড়ে যাচ্ছে। বাড়বেই তো, যে পরিমাণ খাবার খায়। ওরে বাপরে বাপ, আপনি হালকা পাতলা খান, খাবার একদম হালকা করে খান, নামাজ পড়েন, নামাজের হাফে নেওয়ার পরে আবার খান, অসুবিধা আছে? আরে ভাই, আপনি তো সাহরির টাইম পর্যন্ত খাইতেই পারবেন, এমন ভাবে খায় দেখলে মনে হয় জন্য বাপরে বাবা, আর খাবারের টাইম পাবে না, সময় চলে যাচ্ছে, এখন যা খাওয়ার সব খায় ফেলতে হবে। তাহলে 6 নাম্বার আমল বললাম, পরিমিত খাবেন। 7 নাম্বার হচ্ছে, আমরা যখন ইফতার খাই তখন কিন্তু আজান হয় না? তো ইফতার খাবেন, ওইদিকে আজানের জবাবটাও দিবেন, আজানের পরের দোয়াটা পড়বেন। এটা এই আমলটা আমরা অনেকে করি না, এটা প্রায় হারিয়ে যাওয়া সুন্নাহ, এটা আমরা উজ্জীবিত করব, আমল করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, ইফতার সময় অথবা ইফতারের শেষে এই দোয়াটা করা। এই দোয়াটা নবীজি পড়তেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে যাহাবাজ জামা, অর্থাৎ পিপাসা নিবারণ হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক, শরীরের শিরা উপশিরা সিক্ত হয়ে গেল, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদানও পাবো ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন। নাম্বার 9, ইফতারে অপচয় করবেন না। অনেকে কয় হুজুর রমজান মাসে যাই খাই হিসাব নিকাশ হবে না, এরকম নাকি হাদিস আছে? না, এরকম কোনো হাদিস নাই। ইফতারে দেখা যায় একদম ইফতারের পসরা নিয়ে বসে ইফতার আর ইফতার সব খাইতে পারে না, অপচয় হয়, এরকম আছে না? না, যতটুকু প্রয়োজন। এই সংযমের মাসেও যদি আপনি একটু সংযম না শিখেন, আর কোন দিন শিখবেন? ইফতারে অপচয় করা যাবে না। নাম্বার 10, ইফতার খাওয়ার 10 নাম্বার সুন্নাহসম্মত আমল হলো, ইফতার যে খাবেন শুধু একা খাইয়েন না, মানুষকেও ইফতার খাওয়াইয়েন। অন্য রোজাদারকে, অন্তত কয়েকজন রোজাদারকে, আর যদি নাও পারেন অন্তত একজন রোজাদারকে ইফতার দেন। অনেক মানুষ কিপটা হইতে হইতে রমজান মাসেও কিপটা, মানুষকে খাওয়ায় না, আরেকজনকে ইফতার খাওয়ান। আচ্ছা, সারাদিনে আমরা একা একজনের রোজা রাখি কয়টা? কথা বলেন না। আমি একা একজন ব্যক্তি, সারাদিন আমি রোজা রাখতে পারবো কয়টা? কিন্তু মজার ব্যাপার হলো, একদিনে একা একজন ব্যক্তি একটা রোজা রেখে তিনি একাধিক রোজার সওয়াব পেতে পারেন। সুবহানাল্লাহ। কিভাবে? সেটা অন্য রোজাদারদেরকে ইফতার করানোর মাধ্যমে। নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি। নবীজি বলেছেন, তোমাদের কেউ যখন কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ইফতার করানোর কারণে যে লোকটা ইফতার খাওয়াইছে তারেও আল্লাহ ওই রোজার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। একজন আমারে একদিন কয়, হুজুর তাইলে আমি আর কারো ইফতারের দাওয়াত কবুল করবো না, কারো ইফতারে যাবো না। আমি বললাম, কেন ভাই? কয়, ওই যে আপনি হাদিস শোনাইলেন যে আমি যদি কারো বাসায় ইফতার করি বা কেউ আমার ইফতার খাওয়ায়, আমার রোজার সওয়াব সে পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, আল্লাহ সওয়াব দিবেন আপনার ভান্ডার থেকে না আল্লাহর ভান্ডার থেকে? আপনার চিন্তা চেতনা যত সংকীর্ণ, আল্লাহর ভান্ডারটা ততটা সংকীর্ণ নয়। এজন্য নবীজি হাদিসের শেষাংশে বলেছেন, শোনো, আল্লাহ যে আমলের সওয়াব, আল্লাহ যে এই কাজটার প্রতিদান সওয়াব দিবেন, এটার যাকে ইফতার করানো হয়েছে তার সওয়াব থেকে বিন্দুমাত্র কর্তন করা হবে না। সুবহানাল্লাহ। এজন্য আপনার আশেপাশে বাসার দারোয়ানকে ইফতার দেন,
আপনি বলেন না দারওয়ানকে, ড্রাইভারকে বলেন যে তুমি এই মাসে আর ইফতার কিনবা না, আমি তোমার রেগুলার ইফতার দিব, আদর করে বলেন, কারণ তারা ইফতার দিলেই তো সওয়াব আপনার। সুবহানাল্লাহ। আপনার বাসার আশেপাশের লোকদেরকে ডেকে এনে বলেন তুমি ইফতার কিনবা না, আমি তোমার ইফতার খাওয়াবো। আপনার আশেপাশের ফ্ল্যাটে যারা আছেন এদেরকে ইফতার দেন, এতে করে লাভ হবে কি, সওয়াবও পাইলেন, 2 নম্বরে আন্তরিকতা বা আপনার যারা রিলেটিভ আছে এদের সাথে আপনার আন্তরিকতা, হৃদ্যতার সম্পর্ক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে ইফতার খাওয়ার কয়টা সুন্নত বলেছি? জোরে বলেন কয়টা? আর একটু রিভিউ করি। 1 নাম্বার, ইফতারের আগে আগে কি করা? ভুলে গেছেন, বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার, ইফতার তাড়াতাড়ি খাওয়া। 3 নাম্বার, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা। 4 নাম্বার, খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করা। 5 নাম্বার, স্বাস্থ্যসম্মত খাবার ইফতারে খাওয়া। 6 নাম্বার, পরিমিত খাওয়া। 7 নাম্বার, আজানের জবাব দেওয়া, কারণ ওই সময় আজান হয়। এরপরে 8 নাম্বার, ইফতার শেষে দোয়া করা। 9 নাম্বার, অপচয় না করা। 10 নাম্বার, রোজাদারদেরকে ইফতার করা।